মনে হয় যে অটো রিক্সার একটা সিঙ্গেল লাইন করে দেওয়া উচিত, বা আপনার এই সাইডে একটা লাইন করে দেওয়া উচিত, আর মাঝখানটা রাখার দরকার হাইওয়ে রোডে। মানে এখানে না আরও 2 লাইন হওয়া উচিত আর কি, মানে 4 লাইনের একটা রোড হওয়া উচিত। কারণ কি, কারণ অটো রিক্সা যেহেতু ভাই রোডে চলবেই, এটারও তো একটা ভাই একটা বিকল্প একটা মানে একটা ব্যবস্থা করে দিতে হবে, তাই না? কারণ ওরা তো ভাই হাই রোডের এক সাইডে আর চলতে পারে না। যেমন আমি যদি সামনে দেখাই আপনাদের, একদম হাই রোডের ভিতরে অটো রিক্সা চলতেছে ভাই। এটা কিন্তু ভাই মানে প্রচুর পরিমাণ আপনার দেখা যায় মানে প্রবলেম ফেস হই আর কি আমরা, যারা নাকি একটু দেখা যায় বাইক চালায় বা বাস চালায় বা কার চালায়, তাদের আসলে প্রচুর পরিমাণ প্রবলেম ফেস হয়। যেমন যে দেখেন এই রোডের ভিতরে কোনোভাবেই কি আপনার এই রিক্সাগুলো কি মানাচ্ছে আর কি? আমার মনে হচ্ছে না যে আর কি আপনার এই রোডের ভিতরে মানাচ্ছে। যদি এরা না থাকতো তাহলে হয়তো খুব দ্রুত ট্রেনে যাওয়া যেত আর কি। আপনার দেখা যায় যারা নাকি দূর দূরান্তে রাইড করে তারা আর কি, তাদের কথা বলতেছে আর কি। তো এই হলো অবস্থা আর কি। আর এলাকা ভিত্তিক যেহেতু চলতেই হয়, একজন আরেকজন একটু সামনে যাওয়ার জন্য হয়তো অনেকে মুরব্বী অনেকে চলে আর কি, অনেক বা দেখা যাচ্ছে না যে একটু দূরে গেলেও আপনার এখন রিক্সা ছাড়া আসলে চলা যায় না। যেহেতু একটা সাইড করে দিলে দেখা যায় কি সবারই চলতে সুবিধা হয়। এই ভাইয়ের মতো কিন্তু একটা গাড়ি কিনতে হবে, এইগুলো কিন্তু ভাই ভালো মাইলেজ দেয়। এটা জানি কী বলে ভুলে গেছি আর কি। আর এই ঢাকার রাস্তা ভাই বাইক ছাড়া তো চলাই যায় না, কী আর বলবো ভাই। বাসে চড়তে গেলে ভাই খুব অবস্থা খারাপ, জায়গায় জায়গায় বাস খালি ব্রেক করে, আর সময়টা খুব অপচয়। আসলে সময়টা যেই দেশ আর কি সময়ের মূল্যায়ন করতে জানা, সেই দেশ আসলে কখনোই উন্নয়ন করতে পারে না আর কি। এটা আসলে বলে বোঝানো যায় না যে সময়টা আসলে কি। মানুষ আসলে সময় বিক্রি করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে। এই যে দেখেন লেগে গেছে, আহারে মারামারি করবো নাকি আল্লাহ জানে। একটা মুরব্বীর একটু হালকা মনে লাগাই দিছে আর কি, কে জানে আমাকে ফোন দিচ্ছে, একটু সাইডে একটু ফোনটা ধরি। যাক ভাই, যারই টাকা আছে সেই খালি হ্যাডাম দেখায়, এই হলো দুনিয়া ভাই। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাই।